আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো শুকনা মরিচ দিয়ে শুটকি ভর্তা। এর আগেও কিন্তু আমার চ্যানেলে কাঁচা মরিচ দিয়ে শুটকি ভর্তার রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে দেখে নেবেন। আর আজকে তৈরি করে দেখাবো শুকনা মরিচ দিয়ে শুটকির ভর্তা। খুবই মজার এবং অল্প সময় তৈরি হয়ে যায়, আর দেখতে তো খুবই লোভনীয় হয় আর খেতেও খুব মজার। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই। সর্বপ্রথম আমি 4 থেকে 5 কোয়া রসুন এভাবে পাতলা করে স্লাইস করে কেটে নিয়ে এরকম শুকনো ফ্রাই প্যানে টেলে নিচ্ছি। এতে আমি কোনো প্রকার তেল দিইনি, এভাবেই টেলে নিচ্ছি। আর এরকম লাল করে টেলে নিয়েছি যাতে ভেতর পর্যন্ত রসুনটা ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার তুলে নিচ্ছি। এবার চুলাটা বন্ধ করে হালকা গরম থাকা অবস্থায় প্রায় 5 সেকেন্ডের মতো শুকনো মরিচগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অতিরিক্ত ভাজবো না, বেশি ভেজে নিলে কিন্তু শুকনো মরিচের কালারটা আর লাল থাকবে না, তাই অল্প ভেজেই তুলে নিচ্ছি। এরপর ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি অনেকটা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিগুলোকে আমি অল্প সয়াবিন তেল দিয়ে হালকা একটু ভেজে নেব। এতে করে এই ভর্তাটা আপনারা 2 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন, একদমই নষ্ট হবে না। এই পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে সামান্য আরেকটু সয়াবিন তেল দিয়ে আমি এখানে পাইসা শুটকি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে পাইসা শুটকির পরিবর্তে চেপা শুটকিও এখানে দিতে পারেন। আর শুটকিগুলোকে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবং শুটকির যে আঁশটেগুলো আছে সেগুলো ফেলে দিয়েছি। এবার উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। শুটকিগুলোকে একদমই মচমচে করে ভেজে নিতে হবে, যাতে শুটকি থেকে আঠালো ভাবটা চলে যায় আর একদমই ঝরঝরে হয়ে যায়। আপনারা দেখেই বুঝতে পারবেন আমি যে উল্টানি দিয়ে নাড়ছি সে উল্টানিতে কোনোভাবেই আর শুটকি লেগে থাকবে না, একদমই ঝরঝরে হয়ে গেছে। আর দেখুন আমি উল্টানিটা দেখাচ্ছি, অতিরিক্ত কিন্তু একদমই লেগে নেই। শুটকিটা ভাজা হয়ে গেল। এখন হচ্ছে বাটাবাটির পালা। তো পাটার মধ্যে আমি শুকনো মরিচ, রসুন ভাজা আর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। হালকা অল্প একটু পানি দেব, দিয়ে তারপরে এই সবগুলো উপকরণ ভালোভাবে পেস্ট করে নিব। আপনারা চাইলে পানি ছাড়াও বাটতে পারেন, একদম সামান্য একটু পানি লাগবে যাতে সুন্দরভাবে বাটাটা হয়ে যায়। এরপরে ভেজে নেওয়া শুটকিটা দিয়ে দিলাম। আর এই পর্যায়ে আপনাদের জন্য একটা টিপস থাকবে, যে সমস্যায় আমি পড়েছি তার জন্য আপনাদের জন্য এই টিপসটা রাখছি। এরকম শুটকিটা যখন আপনারা বাটবেন সেই পর্যায়ে হাতের আঙুল দিয়ে টানবেন না, চামচ অথবা এভাবে উল্টানির সাহায্যে টেনে নেবেন। এতে করে হাতে আঙ্গুলে আর কাটা ঢোকার সম্ভাবনাটা থাকবে না। তো সব কিছু ভালো করে একদম পেস্ট করে নেওয়ার পরে আমি ভেজে নেওয়া যে পেঁয়াজ কুচিটা আছে সেটা আলতোভাবে ভর্তার সাথে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা বাটার প্রয়োজন নেই, আলতোভাবে একটু মিশিয়ে নিলে চলবে। আপনারা চাইলে এ পর্যায়ে ভাজা পেঁয়াজটা না দিয়ে কাঁচা পেঁয়াজও দিতে পারবেন, তবে এভাবে কাঁচা পেঁয়াজটা দিলে আপনারা বেশিক্ষণ পর্যন্ত রাখতে পারবেন না, বা যেদিন তৈরি করবেন সেদিনই খেয়ে ফেলতে হবে। বেশি দিন 2 দিন পর্যন্ত রাখতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। আর এভাবে টেলে নিলে ভর্তাটা আপনারা 2 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। তো তৈরি হয়ে গেল শুকনো মরিচ দিয়ে লাল লাল ঝাল ঝাল শুটকি ভর্তা। এই ভর্তাটা আপনারা খিচুড়ি, পোলাও, ভাত, খুদের ভাত, চাপটি ভর্তা আইটেমের সাথে রাখতে পারেন। অনেক মজার আর খুবই ফ্লেভারফুল, খেতেও খুবই ভালো লাগে। তো আশা করি রেসিপিটা আপনাদের কাছে সহজ মনে হবে, আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আগে থেকেই যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন, লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট বক্সে জানাতে পারেন যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। আল্লাহ হাফেজ।